বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা আল্লাহর, সকল ক্ষমতার মালিক আল্লাহ মহান। আসসালামু আলাইকুম আমার প্রাণ প্রিয় সকল আপনজন, কেমন আছেন? আমি আপনাদেরই সামান্য একজন কান্তা আপা আবারও চলে আসলাম। আজকে হচ্ছে 4/10/2025 সাল। আল্লাহর নামে কাজ শুরু করলাম। আমি আমার আল্লাহর ঘরে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আমার প্রিয় নবীজির রওজা মোবারকে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। হযরত শাহজালাল শাহপরানে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আজমি শরীফে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। মাইজ ব্যান্ডার শরীফে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আল্লাহ আপনি নামাজ রোজা ইবাদত বন্দেগী কবুল আর মঞ্জুর করে নেন। যারা যেই আশায় আল্লাহ আসতেছে আমাদের এখানে, তাদের আশাগুলি পূর্ণ করে দেন, আমিন। আমি আপনাদেরই কান্তা আপা। আসলে আমার এই একটাই ফেসবুক আইডি এবং একটাই ইউটিউব চ্যানেল। তো আমি চাই সেবাটা, এই যে প্রফেশনটা, আমি সেই প্রফেশন সম্পর্কে একটু ধারণা দিচ্ছি। আমাদের এখান থেকে পাত্রপাত্রীর সন্ধান দিয়ে বিয়ে শাদীর ব্যবস্থা করে দিই। আমাদের হোয়াটসঅ্যাপ ইমেলে আপনারা বায়োডাটার ছবি পাঠাতে পারেন। হোয়াটসঅ্যাপ নাম্বারটা বলে দিচ্ছি, 01971860261। আরেকটা নাম্বারও আছে, 01711860261। আপনারা আসবেন। আর ইমেলটা হচ্ছে lion121kanta@gmail.com। সকাল সকালই আমার বোনরা সবাই নক করছে। তো আমি আপনাদেরকে একটু অনুরোধ করব, যারা কিনা ভালো মেয়ে চান, ইনশাল্লাহ আমাদের কাছে আসেন। মানে ভালো মেয়ের সংজ্ঞা সব ভেঙে তো আর বলতে পারবো না, তবে এখান থেকে যেই পাত্রীদের সন্ধান দিই, বিশেষ করে সেই পাত্রীরা প্রত্যেকেই নামাজি, ভদ্র, মার্জিত এবং তারা বিনয়ী এবং তারা আল্লাহর ভয় আছে। অতএব আমার এখানে আল্লাহর কাছে প্রতিদিনই হাজারো লক্ষ কোটি শুকরিয়া আদায় করি যে আল্লাহ প্রত্যেকটা মেয়ে এত বেটার, আল্লাহ আপনি তাদের আশাগুলি আপনি পূরণ করে দেন। তো আপনারা আসবেন, আমাদের অফিস খোলাই আছে ইনশাল্লাহ। আর আমাদের এখানে আপনাদের বায়োডাটার ছবির সাথে আপনাদের মেম্বার হতে হবে। মেম্বার হওয়ার পরে আমরা আপনাদেরকে সেবা প্রদান করব। তাই অহেতু সবাই নক করে যাদের একটু এস্টাবলিশ, তারাই হয়তো আমাদের কাছে আসে। কারণ মানে মেম্বার ফিটাও একটা কোনো অনেকের কাছে ব্যাপার মনে হয়। তবে এই সামান্য ফি দিয়ে কিন্তু আপনারা সারা জীবনের জন্য একটা জীবন সঙ্গী সঙ্গিনী পেয়ে যাচ্ছেন, স্বল্প সময় স্বল্প খরচে, আমি বলবো। তো এই মুহূর্তে আসলে বেশ কিছু পাত্র আসছে, পাত্রী আসছে। আমি আপনাদেরকে আমার কয়েকটা বোন, সে কালকে তাকে রেফারেন্স দিচ্ছে যে কোনো এক মানে সরকার এখন যা এক উপদেষ্টা আমার কথা নাকি বলে পাঠাইছে। তো আলহামদুলিল্লাহ। তো এই বোনটা হচ্ছে অবিবাহিত, তার এক বান্ধবীকেও বিয়ে দিচ্ছে, সে ছিল ম্যাজিস্ট্রেট। এখন তার জন্য সে 2টা রেফারেন্স দিল যে আপনার কথা আমাদের এক উপদেষ্টা ওনারা বলছে। তো আমি আলহামদুলিল্লাহ। তো এই যে মানে মানুষের মাঝে মানুষকে রেফার করা, মানুষকে বলে দেওয়া যে যাও তোমরা এখানে যে হয়তো তোমাদের বিবাহ সন্ধান পেতে পারো, এটার জন্য আল্লাহ সওয়াব দিবে। এবং আমি তো মন থেকে তাদের জন্য দোয়া করি, আল্লাহ যাতে দোয়া কবুল আর মঞ্জুর করে নেন। এই মেয়েটার জন্য, মেয়েটা অবিবাহিত কিন্তু ও বিএড করছে, এমএড করা ঢাকা ইউনিভার্সিটি। ও হচ্ছে খুলনা, দেশের বাড়ি খুলনা, বরিশাল, ওই বেল্টের ছেলে চাচ্ছে, অবিবাহিত, বয়স হয়ে গেছে আপনার 40-এর মতো হয়ে গেছে। ও স্কুলের টিচার, খুব ভালো পজিশনে আছে, নিজে এস্টাবলিশ। আমরা বলি না অনেকে যে ছেলেরা এস্টাবলিশ, এখানে মেয়েরা এস্টাবলিশ। তো ও চাচ্ছিল একটু দেশে হোক বিদেশে হোক যে কোনো জায়গায় একটা ভালো ছেলে, তবে খুলনা বরিশাল ওই বেল্টের ছেলে চাচ্ছে। মেয়েটা দেখতেও অনেক সুন্দর, পাতলা স্লিম, বয়স বোঝা যায় না। তো যাক, ওর জন্য একটা ভালো ছেলে চাচ্ছে। আন্টি আমার কি অবস্থা জানান? হ্যাঁ, আমার এক বোন, তার মেয়ে মাটাই যোগাযোগ করতো, মাটা মারা গেছে। মেয়েটা শাহজাহানপুরে বাসা, এত মার্জিত, এত সুন্দর কথাবার্তা, 5 ফিট 3 লম্বা। ও এমবিএ করতেছে, দেখতেও সুন্দর। ওর বোন একটা লন্ডনে থাকে, আবার ছোট বোনটা, এই 2টা বোনের জন্যই। লন্ডনেরটা অবশ্য বয়স হয়েছে, আর এটা হচ্ছে 22 কি 23 হবে, আর লন্ডনেরটা 30 হয়ে গেছে। ওর জন্য এই 2জনের দায়িত্ব তার মা আমাকে দিয়ে গেছিল। এখন মা তো মারা গেছে, এখন মেয়ে যোগাযোগ করছে, ঠিক আছে। এই আরেকটা বোন, ও
ও হচ্ছে আমেরিকা গ্রিন কার্ড হোল্ডার, ও এখন দেশে আসছে, দেশে আছে। ওর মা বাবা মারা গেছে, ওরও বয়স প্রায় 50 হয়ে গেছে, কোনো ছেলে মেয়ে নেই, ইউনিভার্সিটির টিচার। ওর জন্য একটা ভালো ছেলে চাচ্ছে, ও বারবারই নক করতেছে। ঠিক আছে বোন, এটা সামিরা। তারপর আরেকটা বোন, ও এমবিএ করা, মাস্টার্স করা, অনেক কোয়ালিফাইড, অনেক বেটার পাত্রী, উজ্জ্বল শ্যামলার মধ্যে, 40-এর মতো বয়স, ওর বাসা মোহাম্মদপুরে। ও খুব ইমার্জেন্সি ভাবে, ওর কোনো বাচ্চা কাচ্চা নাই। আমার ভাইরা অনেকেই চায়, বলে যে একটুখানে ইয়ে দেন, বাচ্চা ছাড়া মেয়ে দেন, তো বাচ্চা ছাড়া মেয়ে ডিসপ্লে করলাম, এটা দেখতে পারেন। তারপর বেশ কিছুই আসছে ডাক্তার, হ্যাঁ আরেকটা ডাক্তার ছেলে আসছে, ও সাভারে পোস্টিং, এমবিবিএস ডাক্তার, প্লাব 1 করা। ওর ডেট অফ বার্থটা একটু দেখে বলি, কারণ ডাক্তার কিন্তু খুব আমাদের কাছে রিয়ার আসে। 94-এ ডেট অফ বার্থ, হাইট 5 ফিট নয়, এমবিবিএস, বিবিএস, পিজিটি অনেক কিছুই করা। ওরা গাজীপুরে সেটেল, গাজীপুরে অধিকার মেয়ে চায়, ডাক্তার হতে পারে বা অন্য প্রফেশনও হতে পারে, উনি যা বলল। তারপর আরেকটা পাত্রী, ও হচ্ছে আপনার, ওর বাসা হচ্ছে বসুন্ধরাতে, ওর বাবা ক্যাপ্টেন, এই মেয়েও ডাক্তার, 94-এ ডেট অফ বার্থ, হাইট 5 ফিট 5। ও জব করতেছে, খুব ভালো পজিশনে আছে, ওর জন্য একটা ভালো ছেলে চাচ্ছে। আরেকটা ভাই, তার বোন হচ্ছে ডাক্তার, কক্সবাজারে, ওরা কক্সবাজারই সেটেল। কক্সবাজার অধিকার অনেকগুলি মেয়ে আসছে, অবিবাহিত মেয়ে, ওর বয়স হয়ে গেছে 32-এর মতো, ও জব করতেছে রোহিঙ্গা ক্যাম্পে। ও ডাক্তার, হিজাব করে, মার্জিত। ওর ভাই লন্ডনে থাকে, সে সুবাদে লন্ডনে আসা যাওয়া করে, পিজিটি করবে, প্লাব 1, 2 এরকম। তো ওর জন্য একটা ভালো ছেলে চাচ্ছে। আমি তো মানে ছেলের সন্ধান কি দিব, ছেলে 1-2টা আসে বেটার, আর বাকিগুলি প্রবলেমেটিক, তারপরে অনেক সমস্যা জর্জরিত, কিন্তু মেয়ে পাচ্ছি অনেক অনেক বেটার। আমার অনেক মানে অনেক ভাইরাই আছে, তারা মেয়ে খুঁজছে, ইনশাল্লাহ আপনার। আরেকটা খুব এক্সক্লুসিভ একটা বায়োডাটার আসছে, কারণ মেয়েদের চয়েস একই, যার বাবা হচ্ছে ব্যাংকের ডিএমডি, নোয়াখালীতে বাড়ি, মেয়েটা 2001-এ জন্ম, 2001-এ 5 ফিট 2 লম্বা, দেখতেও সুন্দর ফর্সা, বাবার তো পজিশন। মেয়ে আবার বিদেশে জন্মাইছে, সৌদি আরবে, একদম অনেক সুন্দর মেয়ে, কিন্তু হিজাব পরে। ওর বাবা যেটা চাচ্ছে, ওর আল্লাহ অনেক নাইস প্রফেশন, বিসিএস ক্যাডার, আর্মি অফিসার, মাল্টিন্যাশনাল জব, ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যাংকার, লয়ার, হ্যাভ গুড এডুকেশন ব্যাকগ্রাউন্ড। থ্যাঙ্কস। ওকে ভাই, ঠিক আছে, আপনার বলে দিলাম। তো ধানমন্ডিতে সেটেল ওনারা, ভালো একটা ছেলে চাচ্ছে, শুনলেনি তো কি চাচ্ছে। এছাড়াও অনেক আসছে, আমি আবারও আসব, একটা প্রোগ্রাম আছে, জাস্ট অ্যাটেন্ড করব, চলে আসব অফিসেই। 10টা থেকেই আমি বসি। আপনার কাছে তো অনেক মেয়ে কালেকশন, আমাকে কিছু মেয়ে দেন। বিভিন্ন মিডিয়ার আবার আমাদের সাথে অ্যাড হয়, তারা আবার কিছু বায়োডাটা চায়। তো একটা অভিজ্ঞতা হয়েছে, তাদের অফিস নাই, কিছু নাই, আমাদের কাছ থেকে অনেকে হেল্প নেয়, তাদেরকে আপনারা অনায়াসে 10,000 20,000 টাকা দিচ্ছেন, আর আমরা একটা অফিস মেনটেন করি, একটা প্ল্যাটফর্ম ইউজ করে সারাক্ষণ সেবারত আছি। আমাদেরকে আপনাদের একটু কিছু খরচ দিতে আপনাদের অনেক কষ্ট হয়। যাক, মাস শুরু হয়ে গেছে, আমাদের অফিস ভাড়া শুরু হয়ে গেছে, আমার স্টাফ বেতন সব মিলিয়ে যাতে আল্লাহ চলার তৌফিক দান করেন, এই দোয়া চাচ্ছি আপনাদের কাছে। আপনাদের দোয়ার ভালোবাসা চাই, সাহায্য চাই, সহযোগিতা চাই, কারণ ভালো কাজ কারো একার পক্ষে সম্ভব না, সবাই মিলে 10-এ মিলেই করি কাজ। তো আর আমিও আমার সততা, মেধা, পরিশ্রম আমি আপনাদের জন্য রাখি, এবং দোয়ার চেয়ে বড় শক্তি তো আর কিছু নাই। দোয়া করতে থাকি, আল্লাহ যাতে আপনাদের মনের আশাগুলি আল্লাহ পূরণ করে দেন। তো আমি সামান্য একজন মানুষ, আপনাদের সেবা করছি, আপনাদের দোয়া চাই। কারো কোনো খারাপ মানুষের চোখে যাতে আমার ভিডিওটা না পড়ে, এটাও দোয়া করবেন আপনারা, কারণ আজকাল মানুষ কিন্তু বিভিন্ন ধরনের, একটা মানুষের ভালো দেখলে আরেকটা মানুষ সহ্য করতে পারে না, তাই মানুষের নামে মিথ্যা কাল্পনিক গল্প বানিয়ে ফেলে। আল্লাহ, এই মিথ্যা যদি হয় কোনো কথা, মিথ্যার কারণে কিন্তু সারা জীবন আপনার পস্তাতে হবে। তাই মিথ্যা থেকে বিরত থেকে, লোভ থেকে বিরত থেকে, নামাজ, রোজা, ইবাদত, বন্দেগী, দান, সদকা, মানুষের কল্যাণ করে হজ উমরা পালন করেই আমাদের জীবন পরিচালনা করতে হবে। এটাই সবসময় মনে রাখবেন। আসবেন ইনশাল্লাহ, আমাদের অফিস খোলা আছে। অফিসটা হচ্ছে রামপুরা বনশ্রী মেন রোডে 8 নাম্বার হাউস।
আসসালামু আলাইকুম।